এখানে গিয়ে একটা জিনিস আপনাদের দৃষ্টিতে আমি যেটা নেব, পরিবহন ক্ষেত্রে অবস্থা ভালো না, প্রচুর ছোট গাড়ি উঠে গেছে এবং বড় গাড়ি কিছু কিছু বন্ধ হয়ে গেছে। তারপরে গিয়ে আমরা লক্ষ্য করছি প্ল্যান্টেশনে বাগানগুলো রুগ্ন হয়ে উঠছে এবং রাবার চা দুটোই। স্কিম ওয়ার্কারদের দীর্ঘদিন বেতন পায় না, কেউ কোনো ক্ষেত্রে আর বেতন বাড়ানো হয় নাই। 40,000 স্কিম ওয়ার্কার আছে, যেগুলো 3টা সেক্টরে বলছি আমরা। এটা যদি চলতে থাকে অবস্থাটা কি দাঁড়াবে, এবং এইগুলি আমরা সম্মেলনে প্রাধান্য দিয়ে আলোচনা করব। আমরা সম্মেলনে প্রকাশ্য সমাবেশ করার জন্য আমরা বহু আগে 2 মাস আগে একটা দরখাস্ত দাখিল করেছিলাম ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল। এটা হলো গিয়ে সম্ভবত আস্তাবল ময়দান, আস্তাবল ময়দান মানে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ময়দানে আবেদন আমরা করেছিলাম যে এই ময়দানটা আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে। তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে এটা দেওয়া যাবে না। আমরা যখন পার্সু করলাম তখন বলবো সামনে এখন যে মঞ্চটা আছে, কি একটা ইয়ে চলছে সেখানে, সম্ভবত একটা ওই ইন্ডাস্ট্রি কি ফেয়ার চলছে, মেলা জাতীয় একটা কিছু চলছে। বলছে যে এই জায়গাটা বাদ দিয়ে মঞ্চের যে সামনে একটু অংশ আছে ওই অংশটাতে করতে চাইলে আমরা বিবেচনা করতে পারি। এটা তো সম্ভব না, এখানে কত লোক জায়গা হবে। তো সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাট বন্ধ একটা অবস্থা তৈরি হোক, সেটা তো আমরা চাই না। পরে গিয়ে আমরা বিকল্প হিসাবে আমরা বলেছি যে আমাদেরকে রবীন্দ্র ভবন থেকে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত যেটা, এটাকে ব্যবহার করতে দিন। আমরা আবেদন জানিয়েছি, আমরা আশা করি সে আবেদন তারা মঞ্জুর করবে এবং শ্রমজীবীরা তারা 3 বছর 3.5 বছর একটা সম্মেলন করে তার একটা প্রকাশ্য সমাবেশ করবে। আমরা আশা করি যে ওই অনুমতিটা দেবে, সেই নিরিখেই আমরা সেখানে প্রকাশ্য সমাবেশে আসবেন। CI2-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক XMP এবং CPIM-এরও পলিট ব্যুরো মেম্বার তপন সেন, এবং থাকবেন মানিক সরকার, এবং থাকবেন জিতেন চৌধুরী বিরোধী দল নেতা, এবং CI2-র সেক্রেটারি প্রেসিডেন্ট আর আমাদের ওয়ার্কিং উমেনের কনভেনার এই প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।